কৃষি গৌরক্ষ বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজ, গীতায় কথা যে যারা বৈশ্য হবে, যারা ব্যবসাদার হবে, তাদের তিনটে কাজ। কৃষি মানে চাষবাস করা, গৌরক্ষা মানে গরু বাছুর পালন করা, গরু বাছুর, আর বাণিজ্য সেই চাল বা সেই চাষের জিনিসপত্র নিয়ে ব্যবসা করা। সমাজের চারটে স্তর খুব প্রয়োজন: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই দর্শনগুলো আমরা বুঝি না বলেই আমাদের নিজেদের মধ্যে জাতিভেদ প্রথা সৃষ্টি হয়েছে। কিন্তু ব্রাহ্মণ শুধুমাত্র গলায় পইতে থাকলেই কি না, ব্রহ্মজ্ঞান যার হবে তিনি ব্রাহ্মণ। তিনি বুদ্ধি দেবেন, পড়াশোনা করবেন, জ্ঞান লাভ করবেন, দর্শন শেখাবেন, মানুষের বোধ বুদ্ধিগুলোকে উন্মোচন করবেন। তার জন্য ব্রাহ্মণের কার্য। তার জন্য ওই যে 9টা গুণ রয়েছে, সমদম তপঃ শৌচ ক্ষান্তি রাজ্যমেব চ জ্ঞান বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজ। তারপরে ক্ষত্রিয় রয়েছে, যারা দেশকে শাসন করবে, অন্যায় যারা করবে তাদেরকে শাস্তি দেবে, সুসজ্জিতভাবে দেশটিকে চালাবে। আর দেশ চালানোর জন্য বিরাট বড় একটা অর্থের প্রয়োজন, যে কাজটা করবে বৈশ্যরা। চাষবাস করবে, ব্যবসা করবে, গরু বাছুর পালন করবে। তা আমরা যখন চাষিবাসী লোক, আমরা যখন গোয়ালা লোক, ধান চাষ যদি আমরা করি, সেই চাষের জমি যদি ইন্দ্র দেবতা তার কোপ দৃষ্টি দিয়ে নষ্ট করে দেন, তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। চলো আজকের এই শরৎকালে আমরা করব ইন্দ্র পূজার আয়োজন। ইন্দ্র পূজা, শরৎকাল ইন্দ্র পূজার আয়োজন হচ্ছে বৃন্দাবন ধামে। আপনারা সবাই জেনে রাখুন যে এখনকার দিনের পঞ্জিকা ভেবে কিন্তু আগেকার দিনের দিন নির্ণয় করবেন না। এখন আমাদের দিন শুরু হয় বা বছর শুরু হয় বৈশাখ মাস থেকে। আগেকার দিনে বৈশাখ মাস থেকে বছর শুরু হতো না। আগেকার দিনে অগ্রহায়ণ মাস থেকে বছর শুরু হতো। ওই জন্য নামটাই তার অগ্রহায়ণ। অগ্র মানে আগে, হায়ন মানে বৎসর। বছরের প্রথম মাসটার নাম অঘ্রাণ, সেই অঘ্রাণ মাস থেকে বছর শুরু হতো। আপনাদের এখানে নিশ্চয়ই এদিকেই হয়, আমাদের ওদিকটাই হয় না। আপনাদের এই অঘ্রাণ মাসে যখন ধান কাটা হয় তখন নবান্ন উৎসব হয় না? হয়তো নবান্ন। এই নবান্নটা কেন হয়? যে চাষটা আমরা বর্ষাকালে করেছি, যে তার নতুন ধান, ওই নতুন ধানটা আগে কেটে নিয়ে এসে সেটা গোবিন্দ সেবায় দেওয়া হবে, সমর্পণ করা হবে। গোবিন্দকে দেওয়া হলো, তারপরে আমাদের অধিকার হলো সেই অন্নে আমাদের গ্রহণ করার। সেই নবান্ন উৎসব আগেকার দিনে হতো। ওই জন্য অঘ্রাণ মাসটাই বছরের শুরুর মাস ছিল। তাই আগেকার দিনের ক্যালেন্ডার অনুসারে অঘ্রাণ পৌষ ছিল আমাদের হেমন্তকাল। হেমন্তকাল থেকে বছর শুরু হতো। অঘ্রাণ পৌষ হেমন্ত, মাঘ ফাল্গুন শীত, চৈত্র বৈশাখ বসন্ত। আপনারা ভুলে গেছেন, প্রকৃতি ভোলেনি। দেখবেন ফাল্গুন চৈত্র মাস আমরা বসন্ত বলি, কিন্তু চৈত্র বৈশাখ বসন্ত। ওই জন্য দেখবেন বৈশাখ মাসে শেষ হয়ে যাচ্ছে, কোকিল কিন্তু কুহু কুহু ডাক ছাড়ছে না। হয় কিনা? দেখবেন বৈশাখ মাসে শেষেও ডাকে, কেননা তারা তো পঞ্জিকা চেঞ্জ হয়েছে কিনা জানার দরকার নেই, তারা প্রকৃতির নিয়মে চলবে। ওই জন্য তারা বৈশাখ মাসেও কুহু কুহু ডাকে। জ্যৈষ্ঠ আষাঢ় ছিল আগেকার দিনে গ্রীষ্মকাল, শ্রাবণ ভাদ্র বর্ষাকাল, আর আশ্বিন আর কার্তিক ছিল আগেকার দিনের শরৎকাল। এই শরৎকালে আমাদের বাংলায় বর্তমানে সব থেকে বড় পুজো কি? দুর্গা পুজো। কিন্তু দুর্গা পূজাটা তো শরৎকালের পুজো নয়। অরিজিনাল দুর্গা পুজো শরৎকালে হয় না। অরিজিনাল দুর্গা পুজো হয় চৈত্র মাসে, যেটা আমরা বাসন্তী পুজো বলি। তাহলে আমরা কেন পুজো করি শরৎকালে? এটা শ্রী রামচন্দ্রের জন্য হয়েছে। রামচন্দ্র লঙ্কা বিজয় করবেন বলে অকাল সময়ে মাতৃ আরাধনা করে, অকাল বোধনের পুজো করে তবে তিনি মাতৃমূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। সেই পথের পথিক হয়ে আমরাও শরৎকালে বাঙালিরা দুর্গা পুজো করি। কিন্তু আগেকার দিনে শরৎকালে হতো ইন্দ্র পুজো। সেই ইন্দ্র পুজো আজকে নন্দরাজার পরিচালনায় হচ্ছে বৃন্দাবন ধামে। আপনারা প্রাণ ভরে একটু করজোরে, সবাই একটু বসুন করজোরে, আর প্রাণ ভরে যত জোর থাকবে আপনারা একটু উলুধ্বনি দেবেন। কেননা বৈদিক মন্ত্র আগেকার দিনে উচ্চারিত হয়ে তবেই জগতের শান্তি প্রতিষ্ঠা করা হতো। চলুন বৈদিক মন্ত্র নিয়ে আমরা একটু আস্বাদন করি। উলুধ্বনি মায়েরা। ও ও Vayo
হরে হয়ে শান্তি নামায়োক্তি বিধেমা। ওম স্বস্তি না ইন্দ্র বৃদ্ধশ্রবাः স্বস্তি না পূষা বিশ্ববেদাः স্বস্তি নস্তারক্ষো অরিষ্টনেমিः स्वस्ति न बृहस्पतिर्दधातु। ओम संगच्छद्यं संगदद्यं संगमनांसि जानतां देवाभागं यथा पूर्वे संगमनांसि उपासते। ओम शांति शाम शांति ब्रह्म शांति वनस्पतिर्दधातु। ओम शांति ओम शांति ओम स्वस्ति न इंद्र स्वस्ति न इंद्र स्वस्ति न। দাঁড়াও 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 দাঁড়াও, অনেক উলুধ্বনি দিয়েছে, আগে দাঁড়াও। সব চুপ হয়ে গেছে, কি ব্যাপার? কে বাধাটা দিল? গোপাল দিয়েছে। গোপাল ছুটে এসছে, দাঁড়ান 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 ঋষিমুনি দাঁড়ান, পণ্ডিত মশাই দাঁড়ান। কি ব্যাপার? গোপাল আমাদের যজ্ঞ বন্ধ করে দিলে কেন? গোপাল করজোরে বলছে, এত দূর থেকে কষ্ট করে আপনারা যজ্ঞ করার জন্য বৃন্দাবন ধামে এসেছেন, যজ্ঞ করুন। জগৎ কল্যাণের জন্য যজ্ঞ করছেন তো যজ্ঞ করুন, তবে আমার একটা আরজি আছে। কি আরজি? দয়া করে ইন্দ্র শব্দ বাদ দিয়ে যজ্ঞ করুন। হ্যাঁ, কি বলছে এটা? কি অসম্ভব অসম্ভব। হ্যাঁ, এ হয় অসম্ভব। আরে আজকে যজ্ঞটা কাকে উদ্দেশ্য করে? ইন্দ্রকে উদ্দেশ্য করে। আর তুমি বলছো গোপাল ইন্দ্র শব্দ বাদ দিয়ে যজ্ঞ করব, এ তো বৈদিক মন্ত্রের অপমান হয়ে যাবে। আরে বশিষ্ঠদেব কি বলছে দেখো, বয়স্ক আমাদের মধ্যে বশিষ্ঠদেব আছে। বলে বশিষ্ঠ রয়েছে, আমাদের এদিকে শাণ্ডিল্য রয়েছে, এদিকে কাশ্যপ রয়েছে, পরাশর রয়েছে। কি আপনার গোত্র? কি কাশ্যপ গোত্র? হ্যাঁ, গোত্র কি? পরাশর। তাহলে এতগুলো ঋষিমুনি রয়েছে, আর তারা বলছে যে এই ইন্দ্র শব্দ বাদ দিয়ে তো বৈদিক মন্ত্রের অপমান হবে। হ্যাঁ, ও গোপাল কি বলতে চাইছো? কি তুমি যদি বারণ করো আমরা কিন্তু এখান থেকে উঠে চলে যাব, যজ্ঞ করব না। যেই বলেছে যজ্ঞ করব না, উঠে চলে যাব, নন্দরাজা তো রেগে একেবারে আগুন হয়ে গেছে। এই গোপাল, তুই এখানে কেন এসছিস? তোকে কে ডেকে নিয়ে এসছে? তুই খালা করে যা। তুই একটা রাখাল ছেলে, তুই কি জানিস বৈদিক মন্ত্রের কিচ্ছু? পড়াশোনা শিখেছিস? ওরে ঋষি মুনিদের কাজে বাধা দিলে অন্যায় হয়, অপরাধ হয়, ঠাকুর পাপ দেবে। এখানে থাকিস না বাবা, তুই যা, বাধা দিস না যজ্ঞে। দেখুন মায়েরা প্রেম কেমন। নন্দরাজা বলছে তুই পড়াশোনার কি জানিস আর তুই যজ্ঞের কি জানিস? নন্দরাজা জানে না যার জন্য এই বেদ সৃষ্টি হয়েছে সে যে তার ছেলে রূপে এসে লীলা করছে, এটা তো বুঝতে পারছে না। তখন গোপাল প্রেম দিয়ে বলছে, বাবা আমার যুক্তির যদি উত্তর দিতে পারে ঋষিমুনিগণ তাহলে আমি বাধা দেব না। কেন? কি উত্তর, কি প্রশ্ন তোর? বলে আপনারা সবাই বলুন, এতদিন ধরে বৃন্দাবন থেকে ইন্দ্রের নামে যজ্ঞ যাচ্ছে প্রতি বছর, কই ইন্দ্র তো আমাদের চোখের সামনে কোনোদিন আসেনি। অগ্নিকে আমরা স্মরণ করেছি, অগ্নি আমাদের সামনে প্রজ্বলিত হয়েছে, আমরা তাকে ঘৃত দিচ্ছি, তিনি সাক্ষাৎ বর্তমান, তাই তাকে শ্রদ্ধা করে আমরা পুজো করছি, যজ্ঞ করছি। ইন্দ্র কই? প্রজাদের সুখ দুঃখের কথা ভাববে না, প্রজাদের কি ভালো কি মন্দ তুমি ভাববে না, দেবতাদের রাজা বলে তুমি পায়ের উপর পা তুলে বসে থাকবে, আর এই বছরে একবার আসবে পুজো নেওয়ার সময়, দরকার নেই এইরকম ইন্দ্রকে পুজো করার। ইন্দ্রের পুজো হবে না। মায়েরা বাবারা কি বলছি ভেতরে ভেতরে কি মানে করছি আপনারা নিজেরা বুঝে নিন, এত ব্যাখ্যা করা যাবে না। বেশি ব্যাখ্যা করলে মার খাবো খুব, গাড়ি নিয়ে বেরোতেই পারবো না। ইন্দ্র পুজো হবে না যখন বাধা দিয়েছে তখন সবাই স্তম্ভিত, যুক্তি যা দিয়েছে সে অখণ্ডিত, খণ্ডন করা যাবে না। তখন ঋষিমুনি বলছে ঠিক বলেছে গোপাল, ইন্দ্র কি আর বলবো, দেবতাদের রাজা তো, অহংকার একটু বেড়ে গেছে, পায়ের ওপর পা তুলে বসে আছে, তা কি করব? কিন্তু জগৎ শান্তির জন্য তো যজ্ঞটা করতেই হবে। তা তুমি যদি বলো ইন্দ্রকে বাদ দিয়ে যজ্ঞ করবো, তা করবোটা কার নামে? বলে শুনুন,
জগতে দুই প্রকারের লোক রয়েছে, একটা বকবক বেশি করে, কাজ কম করে, আর একটা কাজ বেশি করে, কথা কম বলে। জগতের ক্ষেত্রে কোন লোকটি বেশি উপকারী? যে কাজটা করে বেশি আর কথাটা কম বলে। ইন্দ্র কথা বলে বেশি, কাজ করে কম। আর আমাদের চোখের সামনে একজন দাঁড়িয়ে রয়েছে, যে কথা বলতে পারে না, চলতে পারে না, বলতে পারে না, নড়তে পারে না, কিন্তু বৃন্দাবনকে সেবা করতে সে কোনোদিন ভোলে না, কোনোদিন ভোলে না। চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে। কে কে আমাদের রক্ষা করছে? বলে দেখো, চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে গিরি গোবর্ধন। গিরি গোবর্ধন এমন এক পাহাড়, যার ছায়ায় আমরা থেকে মানুষ হয়েছি, কত কৃপা পাচ্ছি, ফল পাচ্ছি, ফুল পাচ্ছি, জল পাচ্ছি, রক্ষা পাচ্ছি, অথচ একটা দিনের জন্য তার চরণে কৃতজ্ঞতা জানাচ্ছি না। বাবা, যে অহংকারী ইন্দ্র পায়ের উপর পা তুলে জগতে বসে থাকে স্বর্গে, তাকে পুজো করব অহংকার দিয়ে? আমরা ভগবানকে পুজো করব কেন? ভয় করে না ভক্তি করে? ও মায়েরা, ভগবানকে আপনারা কি দিয়ে পুজো করেন? ভয় করে না ভক্তি করে? তাহলে ভক্তি করে, তাহলে যাকে ভক্তি করব তাকে দেখে ভয় পাবো কেন? ইন্দ্রকে দেখে ভয় পাবো না। কৃষ্ণ বলছে এই কথা, সকল ঋষি মুনিদের সামনে বলছে এই কথা, ব্রজবাসীদের সামনে বলছে এই কথা। শুধু ব্রজবাসীরা তো শুনছে না, সেখানে তো গোবর্ধনও দাঁড়িয়ে রয়েছে। গোবর্ধনে দাঁড়িয়ে বলছে, হে ভগবান, হে গোবিন্দ, হে মধুসূদন, হে আমার প্রাণের ঠাকুর, আমি একটা পাহাড়, পাহাড়ের প্রতি যদি তোমার এত দয়া হয়, তোমার জীব জগতে অন্যান্যদের প্রতি যা দয়া, সেই একই দয়া এই পাহাড়ের প্রতি। এ জন্মে পাহাড় হয়ে জন্ম নিয়েছি, নড়তে পারি না, বলতে পারি না, চলতে পারি না, কিন্তু কখনো যদি তুমি আমায় মানুষ করে জন্ম দাও, তাহলে সেই দিনে আমি আমার মনের মতো তোমার চরণে ধরে সেবা করব। হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। ধরে নিতাই গৌর হরি গো। হৃদি বৃন্দাবনে বাস। ওগো যদি করো কমলাপতি, ওহে ভক্তি প্রিয় আমার, আমার ভক্তি হবে রাধা সতী। হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। যদি করো কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। আস্তে মায়েরা, কথা নয়। হৃদি বৃন্দাবনে বাস, যদি করো কমলাপতি, ওহে ভক্তি প্রিয় আমার, আমার ভক্তি হবে রাধা সতী। আমার হৃদয়টাকেই বৃন্দাবন বানিয়েছি তোমার চরণকে স্পর্শ করবে বলে। তুমি যদি তোমার শ্রীচরণের ছায়া যদি আমার হৃদয়ে রাখতে পারো, সেই দিন পাথর থেকে মানুষ হয়ে তোমার চরণ ধরে সেবা করব। গোবিন্দ বলছে কেমন করে সেবা করবে? আমার মন রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে, মন রূপ যমুনা বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। এই হচ্ছে আজকের গোবর্ধনের মনের কথা, যে এই জন্মে আমাকে পাহাড় করে জন্ম দিয়েছো, আমাকে সামনের জন্মে মানুষ করে জন্ম দিও। আচ্ছা, আপনাদের একটা সূচনার্থে একটা কথা বলে রাখি। এই যে পণ্ডিত মশাই বসে রয়েছেন, এনার আসর
ছোড়া বোপদেব চতুষ্পাঠীর উদ্যোগে মহতী হরিসভা 12ই মাঘ থেকে 17ই মাঘ পর্যন্ত চলবে। 12ই মাঘ থেকে 17ই মাঘ, তার মধ্যে 14ই মাঘ আমি আসব ওখানে। আপনারা এইখানকার সকল ভক্তবৃন্দ ওখানে যান, আমি আগেও দেখেছি, এবছরেও যাবেন সেখানে কীর্তন শুনতে। তাই আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দ সেখানে গেলে আসরের পরিধি আরো অনেক বেড়ে উঠবে। জয় নিতাই। হ্যাঁ, চরণ মহাপ্রভুর চরণ পাদুকাও সেখানে আসছে। হ্যাঁ, কত তারিখ আসছে? 13 তারিখ আসছে। 13 তারিখে মহাপ্রভুর 16 তারিখ পর্যন্ত থাকবে মহাপ্রভুর চরণ পাদুকা। আপনারা যারা দর্শন করতে চান চলে যাবেন ছোড়া গ্রামে কীর্তন শোনার জন্য। জয় নিতাই। এই হচ্ছে গিরি গোবর্ধনের মনের কথা, যে আমি মানুষ হয়ে যেদিন জন্ম নেব আমার মনের কথা আমি তোমার চরণ ধরেই বলবো। হ্যাঁ, তখন নন্দরাজা বলছে, শোন গোপাল, একটা পাহাড়কে কেউ কখনো আজ পর্যন্ত পুজো করেছে? তুই একটা পাহাড়ের পুজো করার উপদেশ দিচ্ছিস। তখন বলছে যে কে বলেছে ওই গিরি গোবর্ধন একটা সাধারণ পাহাড়? ও সাধারণ পাহাড় নয়, সাধারণ পাহাড় মোটেও নয়। ওর জন্ম কোনো সাধারণভাবে এই জগতে হয়নি। গিরি গোবর্ধনের জন্ম কিভাবে? গিরি গোবর্ধনের প্রথম জন্ম বৃন্দাবন নয়, গিরি গোবর্ধনের জন্ম হলো গোলক বৈকুণ্ঠ ধামে তার জন্মস্থান। মায়েরা, গোলক বৈকুণ্ঠ ধামে তিনি কি করে জন্ম নিলেন শুনুন। গোলক বৈকুণ্ঠ ধাম রাধা গোবিন্দের নিত্যলীলার স্থান। আজ নিত্যলীলায় রাধা গোবিন্দ নিজেদের মনের মধ্যে থেকে প্রেমের কথা তারা আদান প্রদান করছেন, আর রাধারানী গোবিন্দের চরণ ধরে কান্নাকাটি করছেন, কাঁদছেন। সেই কান্নার চোখের জল রাধারানীর নয়ন থেকে বেয়ে বেয়ে রাধারানীর বক্ষ মাঝে জমা হচ্ছে। সবাই একটু করজোরে বসবেন, সবাই সবাই হাত জোড়ে করে বসুন। কেন যে গানটি এবার আমরা গাইব, এসব গান হচ্ছে বৈষ্ণব পদাবলী সম্পত্তিতে বিরাট বড় সম্পত্তি, প্রেমের গান। আমরা এখনকার দিনের কি দুর্ভাগ্য বসে প্রেমের গান হিসেবে আমরা ধরেই নিয়েছি 100% লাভ হলো প্রেমের গান। ও গান প্রেমের গান নয়, ও গান ফুর্তি করার মতো গান হতে পারে, কিন্তু প্রকৃত প্রেমের গান বৈষ্ণব পদাবলী। করজোরে বসুন আর মন দিয়ে শুনুন। বধূ হে আমার বধূ, জয় নিতাই। মায়েরা, এই গানটি যখন শুনবেন মনে মনে নিজেকে ভাববেন যে আপনিই হলেন রাধারানী। আপনি যদি রাধারানী হতেন আর আপনার সামনে যদি গোবিন্দ দাঁড়াতেন, তাহলে আপনার ভাব কেমন হতো? কেমন করে আপনি গোবিন্দকে প্রেম দিয়ে বাঁধিয়ে নিতেন? সেই গান এ গান। করজোরে মন দিয়ে শুনুন। বধূ হে আমার পরাণ বধূ, বধূ বধূ তুমি সে আমার প্রাণ, বধূ তুমি সে আমার প্রাণ, তুমি সে আমার প্রাণ, বধূ তুমি সে আমার প্রাণ। তোমার চরণে আমি সবই যে সপেছি, বধূ তোমার চরণে সবই যে সপেছি, কুল
তুলসীল জাতিমান হে বধূ তুমি সে আমার প্রাণ বধূ তুমি সে হরি বল। বধূ তোমায় ভালোবেসে আমার কি হয়েছে জানো? অনেক কিছু লাভ করেছি, মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, কিন্তু লাভ আমার কি হয়েছে জানো? অনেক কিছু। কি লাভ হয়েছে? অবজ্ঞা, কলঙ্ক, সমাজের বদনাম, সবকিছু অলংকার রূপে আমি পেয়েছি আমার হৃদয়। তাই আমার হৃদয়টা প্রেম দিয়ে পূর্ণ করে সকল কিছু তোমার চরণে দিলাম। তার জন্য যদি বদনাম নিতে হয় হবে। কি পেয়েছি জানো বধূ তোমায় ভালোবেসে? ওগো কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, আমার তাহাতে নাই আমার কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, আমার তাহাতে নাই বধূ বধূ তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে তোমার লাগিয়া কলঙ্কের গলায় বাঁধিতে আমি সতী না অসতী, আমি সতী না অসতী, এ তো তুমি ভালো জানো। তোমাতে বিধিত আমি ভালো মন্দ নাহি জানি, আমি সতী না অসতী, এ তো তোমাতে বিধিত ভালো মন্দ নাহি জানি। চণ্ডীদাসিকায় আমার সর্ব বধূ তোমার ওই চরণ দুখানি আমার চণ্ডীদাসিকায় সর্বশোধ তোমার চরণ দুখানি, তোমার চরণ ছাড়া কিছু জানি নাই, তোমার চরণ ছাড়া কিছু জানি না। ওগো জনম জনমের গতি তোমার চরণ ছাড়া কিছু জানি না। আমার
জনমের গতি আমি হলাম ভিখারিনী, আমি পাগল তোমার চরণে ছাড়া গতি নাই, আমি চরণে ছাড়া কিছু জানি না। ওগো জনম জনমের গতি ওই চরণে ছাড়া কিছু জানি না হে। জনম জনমের গতি আমি চরণে ছাড়া কিছু জানি না হে। ওই ব্রজের ধুলাই গড়া বড়ি চরণ ধুলা জানি না হে। ব্রজের ধুলায় গড়া হরি গড়ি হরি বল, হরি হরি ব্রজের ধুলায় গড়া গড়ি চরণ ছাড়া জানি নাই। চণ্ডীদাস গায় সর্বস্ব ধন তোমারই চরণ খানি। চণ্ডীদাস দাস কয় সর্বস্ব ধন চরণ দুকারি। এই হলো কীর্তন। যে পদাবলী গেয়ে উচ্চ স্বরে ভগবানের জন্য দুফোঁটা চোখে জল আসে, সেটাই কীর্তন। সঙ্গীতের সুর যদি সাত্ত্বিক জগতে আপনাকে প্রবেশ করাতে পারে, তবেই সঙ্গীতের সার্থকতা। আপনারা যে কজন আজকের গান শুনছেন, এই গান শুনে যদি কারোর নয়নের দুকোণে দুফোঁটা জল আসে, জেনে রাখবেন তবে কীর্তন শোনাটা এতদিনে সার্থক হলো। এই গান আমাদের মতো সাধারণ মানুষের গান নয়। যিনি রচনা করেছেন তিনি বৈষ্ণব পদকবি চণ্ডীদাস ঠাকুর। আর তার ভক্তি হৃদয়ে গ্রহণ করা এত সহজ নয়। ওই জন্য প্রণাম করতে হয়। আপনারা শিক্ষাটা নিয়ে নিন। এসব সংস্কারগুলো ভুলে যাচ্ছেন ধীরে ধীরে। পদের শেষে যখন পদকর্তার নাম হয়, তখন তার চরণে শ্রদ্ধা করে প্রণাম জানাতে হয়। কেননা তার মতো ওই সাধনা আমরা কখনো করতে পারবো না। তাকে শ্রদ্ধা জানালে যদি তার এক ফোঁটা কৃপাবৃন্দ যদি আমার হৃদয়ে আসে। রাধারানী নিজের চরণের ভক্তি জানাচ্ছেন গোবিন্দ চরণে, আর রাধারানীর নয়নের কোণ থেকে বিন্দু বিন্দু জল ঝরে পড়ছে রাধারানীর বক্ষ মাঝে। প্রেমের এত পূর্ণতা, প্রেমের এত শীতলতা, যে প্রেম আজ নয়ন জল রূপে রাধারানীর বক্ষ মাঝে জমাট রূপ ধারণ করে শিলাখণ্ড হয়ে গেল। সেই শিলাখণ্ড রূপে গোলক বৈকুণ্ঠ ধামে জন্মগ্রহণ করল গিরি গোবর্ধন। আজ গিরি গোবর্ধন বলছে, হে প্রভু, গোলক বৈকুণ্ঠ ধামে যদি তোমাদের এত প্রেম হয়, তাহলে আমাদের বৃন্দাবনে কেমন প্রেম হবে? সেই প্রেম কি আমার ভাগ্যে দর্শন হবে না? প্রভু বলছেন, কেন হবে না? তোর জন্যই তো আমি যাব বৃন্দাবন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে, আমাদের প্রেমের চূড়া নিয়ে তুই দাঁড়িয়ে থাকবি। তোর চূড়া যতদিন থাকবে, ততদিন রাধা গোবিন্দের প্রেম কাহিনী বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়বে। শোন গোবর্ধন, ত্রেতা যুগের শেষ লগ্নে তুই জন্মগ্রহণ করবি দ্রোণ পর্বতের ঘরে। তারপরে কালের গতিতে তুই যাবি বৃন্দাবনে। আরে বৃন্দাবনে গিয়ে আমাদের লীলা দর্শন করবি। আর বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে, শিলাখণ্ড রূপে চূড়া হয়ে বৃন্দাবনের মহিমা বর্ণন করবি। যা, জন্ম নে দ্রোণ পর্বতের ঘরে। দ্রোণ পর্বতের ঘরে প্রথম জন্ম নিল ওই গোবর্ধন আমাদের পৃথিবীতে। দ্রোণ পর্বতের ঘর জায়গাটা কোথায়? দেরাদুন। দেরাদুনের কি বিখ্যাত মায়েরা?
বাসমতি চাল, বিরিয়ানি টিরিয়ানি খান তো এখন। ওই সব বনেসে খাবারগুলো খাবেন তো আপনারা, নইলে আপনাদের হবে কি করে? হ্যাঁ, ওইসব সব বনেসে খাবার। হ্যাঁ, সাদা ভাত খাবে না, বিরিয়ানি খাবে। ওই যে দেরাদুন চাল, ওই যে দেরাদুনের বাসমতি, ওই দেরাদুন জায়গাটার নাম হচ্ছে দেরাদ্রোন। আগে নাম ছিল দেরাদ্রোন। হিন্দিতে দেরা বা ডেরা শব্দের অর্থ হচ্ছে বাসা বা ঘর। বলে না তোমারা ডেরা কাহাঁ পর লাগা হুয়া है, বলে না, এই ডেরা। এই দেরাদ্রোন থেকে হয়েছে দেরাদুন। এই দেরাদুন মানে দ্রোণাচল পর্বতের জায়গা। ওই দ্রোণ পর্বতের ঘরে প্রথম জন্ম নিল গোবর্ধন। যেই জন্মগ্রহণ করলেন ভগবান শ্রীবিষ্ণু আজ দর্শন দিলেন পুলস্ত ঋষিকে। সপ্ত ঋষির এক ঋষি পুলস্ত ঋষি। পুলস্ত প্রভু, আজ্ঞা প্রভু, যাও তীর্থ দর্শনে বেরিয়ে যাও। বেশ প্রভু, আজ্ঞা দিচ্ছি, যখন বেরিয়ে পড়ি। দাঁড়াও, বেরিয়ে পড়ি মানে একা একা কোথায় যাচ্ছ? বলে তার কোথায়, কাকে সঙ্গে নিয়ে যাব? বলে ভক্ত সঙ্গ ছাড়া তীর্থ হয় না, ভক্ত সঙ্গে তীর্থে যাও। অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবে না, ভক্ত সঙ্গে যাবে। হ্যাঁ, যাও, ওই গোবর্ধন ওকে নিয়ে তুমি তীর্থ ভ্রমণ করে এসো। গোবর্ধন, হায় হায়, সে তো একটা পাহাড়, পাহাড়কে কোলে করে তুলে নিয়ে যাওয়া যায়? বলে না, নিয়ে যেতেই হবে, আমার আজ্ঞা তোমার প্রতি। তাই হবে। পুলস্ত এসেছে আমাদের দ্রোণ পর্বতের বাড়িতে, একটু গোবর্ধনকে নিয়ে যাবে বলে। ও গোবর্ধন, ও মায়েরা, এইটা হচ্ছে গোবর্ধন। আহারে, আহ, মুখটা দেখো, ঠিক এবার পাহাড়ের চূড়ার মতো দেখো, পাহাড়ের চূড়া। হ্যাঁ, একদম নাকটা একদম টিলার মতো উঁচু হয়ে আছে, দেখো। গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন। তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ। এই তুমি তীর্থে যাবে নাকি? যাবে? হ্যাঁ, বাহ। বলো বাবা, কি করে যাব? ও আচ্ছা, ধাক্কা দিচ্ছি, কিছু মনে করো না। গিরি গোবর্ধনে কহে শোনো মোরে বাণী, গিরি গোবর্ধনে কহে শুনো মোর বাণী। লোক মুখে শুনি আমি সাধক আপনি, লোক মুখে শুনি আমি সাধক আপন। আমায় কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব। মুখে হরি 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 বলে তবেই আমি তীর্থে যাব, হরি 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 বলবো তবেই আমি তীর্থে যাব, হরি 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 বলবো তবেই আমি তীর্থে যাব। কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো। আমি তো পাহাড়, আমি কি চলতে পারি? কোলে করে যদি একটু নিয়ে যান তাহলে নিশ্চয়ই যেতে পারি। দূর, পাহাড়কে কোলে করে নিয়ে যাব, অসম্ভব। আমি তুলবো কি করে? তখন গোবর্ধন বলছে, তা কিসের সাধনা করেছেন আপনি? পুলস্ত, কত বড় বড় নাম, সপ্ত ঋষির এক ঋষি, আর একটা পাহাড় তুলতে পারেন না? এই খোঁচা দিয়ে যখন কথা বলেছে তখন পুলস্ত গিয়েছে রেগে। বলে কত সাধনা আমি করেছি, তার জবাবদিহি করবে একটা পাহাড়ের কাছে? তবে রে, তোর মতো 10খানা পাহাড় আমি হাতে তুলতে পারি, চল। সব যদি তোর মতো 20টা পাহাড় নেবরে, তুই কি ভেবেছিস আমরা? ও মায়েরা, ওই দেখো পাহাড় তুলেছে। হ্যাঁ, গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া, গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া, আজ পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া। উলুধ্বনি। পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, আর পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া। চারিধাম চারিকাল করিয়া ভ্রমণ, চারিধাম চারিকাল করিয়া ভ্রমণ, চারিধাম চারিকাল করিয়া ভ্রমণ। বৃন্দাবন ধামে আসি দিল দর্শন, এবার বৃন্দাবন ধামে আসি দিল দর্শন। বৃন্দাবন ধামে এসে সবার শেষে লাস্টে একদম। বাহ! ও মায়েরা, এই যে যারা যারা ঋষি মুনিদের নাম শুনছেন না, আমরা ঋষি বলতে বড় বড় দাড়ি জানি, ধুতি পরা জানি, এইগুলোই জানি, কিন্তু আপনারা জানেন না ঋষিগুলো হচ্ছে বিরাট বিরাট বিজ্ঞানী, বিরাট বিরাট বিজ্ঞানী।
তাদের যোগ সাধনা, তাদের সাধনার মাধ্যমে সময়কে তারা বশীভূত করে নিয়েছে। তাই তারা ভূত দেখতে পায়, বর্তমানও দেখতে পায়, ভবিষ্যৎও দেখতে পায়। বৃন্দাবনে পা দিয়েই পুলস্ত বুঝতে পেরেছে এইখানে দাপর যুগে কৃষ্ণের লীলা হবে, এইখানেই কৃষ্ণের লীলা হবে। যেখানে কৃষ্ণ লীলা হবে সেখানে বসে আমি একটু ধ্যান করব না? ধ্যান করার আনন্দে বসে গেল আমার পুলস্ত। এই যে ধ্যান করার আনন্দে বসে গেল পুলস্ত, এইটাই হয়েছে কাল, এইটাই হয়েছে সর্বনাশ। কিরকম সর্বনাশ মায়েরা? গোবর্ধন যখন মাথায় উঠেছিল তখন বলেছিল যে যতক্ষণ হাতে থাকবো, গলায় থাকবো, মাথায় থাকবো, ততক্ষণ ঠিক থাকবো। হে ঋষিবর, খবরদার মাটিতে আমায় বসাবেন না, কেননা মাটিতে যদি আমি একবার বসেছি আপনার 14 পুরুষের ক্ষমতা নেই আমাকে টেনে তুলে নিয়ে যাও, কেন ওটা আপনি পারবেন না, আগে থেকেই বলে দিলাম। এই কথাটা ভুলে গেছে পুলস্ত, ওই সাধনা করবে এই আনন্দে, মানে রাধাকৃষ্ণ লীলা করবে তো এই আনন্দে বসে গেছে ধ্যান করতে। পাহাড়টা নামিয়ে দিয়েছে, আর যেই পাহাড়ে নামিয়ে দিয়েছে মায়েরা, ব্যাস এইবার শিকড় চালতে শুরু করেছে ভেতরে ভেতরে। চারিদিকে শিকড় চালছে, শিকড় চেলে 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 একবার বেশ বসে গেল, সাধনা হয়ে গেল। পুলস্ত বলে চল ঘরে চল, ঘরের ছেলে ঘরে ফিরে যাই। বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ গোবর্ধন, মুখ বুঝিয়ে বসে আছিস, বলবি তো হ্যাঁ কি না? ঘরে চল, তোর বাবা বলে দিচ্ছ ঘরে চল। এত ভারী হয়েছিস কি করে? জমের মতো বসে আছিস, যত টানছে তত বসছে। শিকড় তো একবার ভেতরে ছড়িয়ে গেছে। কি হলো, তুই উঠছিস না, যাবি না বাড়িতে? তখন গোবর্ধন বলছে আপনাকে কি বলেছিলাম? কেন যাব? আমি তো বলেছিলাম যে মাথায় আছি, হাতে আছি, গলায় আছি, ঠিক থাকবো, মাটিতে বসিয়ে দিলে সর্বনাশ হবে। আপনি মাটিতে বসিয়েছেন, আমি এখন শিকড় চেলে দিয়েছি, আর আপনি আমায় তুলতে পারবেন না। শুনুন ঋষিবর, আপনার বোধহয় জানা নাই, আমার জন্ম হয়েছে এই বৃন্দাবনে আসার জন্যই। তাই আপনার কাঁধে করে তীর্থপুণ্য নিয়ে আমি চলে এলাম বৃন্দাবনে, আর আপনি আমায় টেনে নিয়ে যেতে পারবেন না। কি? ও মানে তুই এতক্ষণ আমার হাতে ছিলিস, মাথায় ছিলিস, হালকা রূপ ধারণ করে, মানে তুই ছলনা করেছিস আমার সঙ্গে, ছলনা করে তুই আমার কাঁধে চেপে, হাতে চেপে তুই তীর্থপুণ্য নিলি আর বসে গেলি, মানে আমার শক্তিকে তুই ব্যবহার করেছিস ছলনা করে। শোন গোবর্ধন, জানি না তোর উপর কার কৃপা রয়েছে, আর সেটা আমার জানার প্রয়োজনও নেই, কিন্তু আমি পুলস্ত ঋষি গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, মোর শনে কপটতা করিলে এখন, আমি পুলস্ত ঋষি অভিশাপ দি তোমারে, দিন দিন তিল তিল ক্ষয় হবে তোরে। অভিশাপ দিয়ে দিলাম, প্রত্যেক দিন একটা তিলের মাপে ক্ষয় হয়ে যাবে। আর যেদিন তুই তিলের মাপে ক্ষয় হতে হতে সারা পৃথিবীর থেকে নিঃশেষ হয়ে যাবি, সেই দিন এই পৃথিবীর ধ্বংস লীলা শুরু হবে। বলে দিয়ে গেলাম যা। মায়েরা, সে বাণী এখনো সত্য। যতদিন যাচ্ছে প্রত্যেক দিন একটা তিলের মাপে গিরি গোবর্ধন ক্ষয়ছে। আজকের দিনেও কিন্তু একটা তিলের মাপে গিরি গোবর্ধন ক্ষয়েছে। ওই জন্য আগেকার দিনে বৃন্দাবনে গিরি গোবর্ধন যতটা উঁচু ছিল, এখন কিন্তু অতটা উঁচু নেই। বলতো, মানে এটা আমাদের শোনা কথা, যে এত উঁচু ছিল যে গিরি গোবর্ধনের ছায়া নাকি রাধারানীর বাড়িতে বর্ষানাতে এসে পড়তো। এটা শোনা কথা, যে সেটার পরে না, সে অনেক নেমে গেছে গিরি গোবর্ধন পাহাড়।
এবং বলাও রয়েছে যে এক তিল তিল করে যেদিন পুরোটা শেষ সেদিন আমাদের পৃথিবীর ধ্বংসলীলা শুরু। যাই হোক, সেটা কবে হবে না হবে আমাদের জানার দরকার নেই, তখন যারা বেঁচে থাকবে তারা ঠেলা বুঝবে, এখন আমাদের দেখার দরকার কি? আমরা কটা দিন বেঁচে আছি বাবা, ভালো করে খাই দাই, চুপচাপ করে হরি বলে চলে যাই, আমাদের অত দেখার দরকার নাই। হ্যাঁ, তা চলেছে, এই হচ্ছে গিরি গোবর্ধনের আসার ইতিহাস। তা বাবা, যে পাহাড়টা গোলক বৈকুণ্ঠে জন্ম, এসেছে বৃন্দাবন ধামে, এত কিছু সেবা করছে, তাকে আমরা একদিন পুজো দেব না? পুজো দেব। গাবো রে বড় একতালি। কীর্তনের যে আমাদের মূল সংস্কৃতি এবং মূল যে গানগুলো, তার মধ্যে কীর্তনে পাড়ার মধ্যে অন্তত খুব কম করে হলো একখানা বড় গান করলে তবে কীর্তনের মর্যাদা খানিকটা রক্ষা হয়। কিন্তু সব জায়গায় সেটা আমাদের করার সুযোগ হয় না, কেননা কীর্তনের বড় গান মানেই লোকে বোঝে যে সময় কাটাচ্ছে, ওই আউ করে পালিয়ে যাবে। কিন্তু এইগুলো পদগুলো তো রয়েছে, সেগুলো গাওয়া উচিত বলে মনে করি। তাই আপনারা যদি আজ্ঞা দেন তাহলে 2 মিনিট একটু শুনিয়ে দিতে পারি। শোনাবো না বন্ধ করে দেবো বলুন? এইবার শোনাবো? তাহলে চলো বড় একতালি গান। ও গাও রে গাও রে সবে তোমরা বদন ভরে একবারে জয় দাও ভাই। ওগো লীলাময়, ওগো শ্রী গোবিন্দের, ওগো দীন বন্ধু জগৎপতি শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি শ্রীকৃষ্ণ শুরু হয়ে যাবে, টোটো ধরে উঠতে শুরু করেছে। আমাদের জানা আছে 25 বছর 26 বছর কীর্তন করছি, হাড়ে হাড়ে চিনি সবাইকে। কিন্তু এগুলো যদি না শোনেন তাহলে কীর্তনের আসল গান সম্বন্ধে কিছু জানবেন না। যাই হোক, আমরা ছিটে ফোটে একটু 2-1টা গান শিখতে পেরেছি গুরুদেবের কাছ থেকে। এই যে বড় একতালি গান 14 মাত্রা 4-3 4-3 এ রাখা কত কঠিন, যারা গান বাজনা করেন তারা জানেন। ওগো শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎ। এখন ওগো শ্রী এখন চলছে কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি
এই হচ্ছে সুর তাল লয়ের গান, অরিজিনাল কীর্তন। কৃষ্ণ গোবিন্দ পতি কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি আমার দীন বন্ধু জগৎপতি দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু ও শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ হরি বল হরি হরি বল আমার দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার বন্ধু জগৎপতি ওই শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি শ্রী মাতা আমার দীন বন্ধু জগৎপতি উলুধ্বনি আমার দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি আমার গাব এতক্ষণ একটা গান, তাল মাত্রার যদি অভ্যাস না থাকে সবগুলি একেবারে পাক হয়ে যাবে। 3, 4, 5 নানান ধরনের ছন্দের বাজনা। বাবা এই যে এত বড় যজ্ঞ হচ্ছে, আমরা সবাই মিলে সেই যজ্ঞের মধ্যে আছি, কিন্তু আজকের ব্রাহ্মণ যারা এসেছে তাদেরকে সত্যি করে সুন্দরভাবে সৎকার করো। হ্যাঁ, সবাই যারা এসেছে বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা, বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা, এই মোর অভিমত, এই মোর অভিমত,
ওগো কহে কৃষ্ণদাসে বাড়াইয়ে উল্লাসে শ্রীবাস বচন রীত। কহে কৃষ্ণদাস বাড়ায় উল্লাস শ্রীবাস বচন রীত। আহা কত শত লোক আসি করিছে রন্ধন, কত শত লোক আসি করিছে রন্ধন। ওগো দধি দুগ্ধ সরোবর করিল খনন, দধি দুগ্ধ সরোবর করিল খনন। আর ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনের কত স্তূপ অন্নকূট করি। ও মায়েরা এখানে মহাপ্রসাদ হবে না? হ্যাঁ হবে তো। কবে? 8 তারিখ। আজকে কত তারিখ? 6 তারিখ, মানে পরশু দিন। যতই তোমরা কীর্তন করাও, লাস্টের দিনে খাওয়া যদি না দাও পরের বছর থেকে কেউ আসবে না, ঠিক কি না? আরে সব পূজো খাওয়া যদি না দাও, যেমন মনে করে দুর্গা পুজোতে যে কোনো না যে কোনো একটা দিন খিচুড়ি করে না, একটু করে খুঁড়ি করে প্রসাদ দেবে, বাবা খা তোর খিচুড়ি। আরে অন্ন ভোগ করতেই হবে, খা। আরে না খেতে দিলে আসবো? যে কোনো বড় পুজো হোক না কেন, প্রসাদের যদি ব্যবস্থা না থাকে, ওরে বাবা আজকে কৃষ্ণ পুজো করছে, গোবর্ধনের এত রান্না হয়েছে, ডাল আর কড়াতে জায়গা নেই, কুয়ো তৈরি করতে হয়েছে। কুয়ো থেকে টেনে টেনে তুলে তুলে ডাল নিচ্ছে। হ্যাঁ, আর বাঁধাকপির চচ্চড়ি এত হয়েছে, সেটা পুকুরের মতো লাগছে, মানে কাদার পুকুর, বাঁধাকপির চচ্চড়ি তো গিয়ে ধপাস করে পড়েছে সেই পুকুরে। মানে আমি একটু রূপক দিচ্ছি আর কি, মানে এত রান্না হয়েছে। কিরকম রান্না? ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনের কত স্তূপ অন্নকূট করি। আহা নিবেদন কইল সবে বলিয়া শ্রীহরি, নিবেদন কইল সবে বলিয়া শ্রীহরি। ব্রাহ্মণরা ছুটে এসছে গোপালের কাছে, গোপাল বড় বিপদ হয়েছে। বলে কেন, কি হয়েছে? বলে মন্ত্র কই? ইন্দ্রের নামে মন্ত্র না হয় শাস্ত্রে লেখা আছে, গিরি গোবর্ধনের নামে তার মন্ত্র নেই, তাহলে কোন মন্ত্র দিয়ে পুজো করবো? তাহলে তুমিই বলো। গোপাল বলছে যাই বলুন না কেন, সব মন্ত্র বলার পর একবারই গিরি গোবর্ধনায় নাম জুড়ে দেবে। কি ভাইরা এখানে যারা গান গান শুনছো, তোমরা গঙ্গাসাগর কারা কার কাছে হাত তোলো? অনেকে গিয়েছে, অনেকে গিয়েছে গো। প্রায় অনেকে। জেঠিবা যাওনি এখনো? গিয়েছো তো? এই সবাই গিয়েছি। এই যে গঙ্গার সময়, মানে এই যে গঙ্গা স্নানের সময় আপনাদের এই কাছাকাছি একটা জায়গায় মেলা হয়, জয়দেবের মেলা। হ্যাঁ, সবাই তো নদী স্নান করে পুণ্য লাভের জন্য। তা আপনারা যখন নদীতে স্নান করেন তখন হুড় করে নেমে যান, খবরদার নামবেন না। কুয়োর জল হোক, কলের জল হোক, বাথরুমের জল হোক, আর পুকুরের জল হোক, যে কোনো জল স্নান করার আগে সেই জলটা হরহর করে পা ঢুকিয়ে দিতে নেই, আগে সেই জলটা নিয়ে মাথায় দিতে হয়। কেন? গঙ্গা জ্ঞানে সম্মান করে। আর যখন গঙ্গা জ্ঞানে সম্মান করতে হয় তখন একটা মন্ত্র বলতে হয়, সেই মন্ত্রটা বললে তবে পুণ্য লাভ হয়। সেই মন্ত্র আপনারা জানেন? জানেন না? এই দেখ সব গুণ আসলে এতদিন কি স্নান করলেন, সব বেকার হয়ে গেছে, ভস্যে ঘি ঢালা হয়ে গেছে। মন্ত্রটা কি বলে দেবো কি? জানবেন না শুনবেন? জানবেন তো? তাহলে হাতটা জোরে করুন, করো জোরে করুন, আর আমার সঙ্গে সঙ্গে বলতে থাকুন। যেরকম বলবো সেরকম মুখস্থ করে নিন। বলুন করো জোরে, বলুন ওম। যা ঘুমিয়ে পড়েছে সব, কেউ আর জেগে নেই, বালিশ দিয়ে দাও একটা করে। কি গো কথা কই? হ্যাঁ বলো, আমার বলার সঙ্গে সঙ্গে বলো, বলো ওম। হ্যাঁ, নমঃ সদ্যপাতক, হ্যাঁ সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুকোদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতিম। মনে থাকবে? বলে কি মন্ত্র বললে বাবা 1 কিলোমিটার লম্বা, কত বড় মন্ত্র মনে থাকে? তাহলে এত বড় মন্ত্র যখন মনে থাকবে না, একটা শর্ট মন্ত্র আছে, বলবো একটা শর্ট মন্ত্র। যদি এত বড় মন্ত্র মনে না থাকে তাহলে আপনারা জলটা মাথায় নেবেন আর নমো গঙ্গে নমো গঙ্গে, এইটা বলতে পারবেন না? বলে হ্যাঁ এইটা বলতে পারবো, সোজা মন্ত্র। তখন এই গোপালও সেই রকম শেখাচ্ছে যে এতগুলো মন্ত্র যখন আপনাদের মনে নেই, তাহলে আপনি যাই মন্ত্র বলুন শেষে একটা গিরি গোবর্ধনায় নাম জুড়ে দেবেন, ব্যাস তাতেই দেখবেন পুজো হয়ে যাবে। বেশ, ঠিক আছে তাই হবে।
গন্ধ পুষ্প ধূপ দীপ সাজাই আনিল, গন্ধ পুষ্প ধূপ দীপ সাজায় আনিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণে গণ পূজা করি দিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণগণ পূজা করে দিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণগণ পূজা করে দিল। পুজো শুরু হবে, পুজো শুরু, বসে যাও বসে যাও। ওম সবাই বলবেন, করে দেবে, বসুন আর উলুধ্বনি দিন, বলুন। পুজো হচ্ছে, শুরু হচ্ছে, চলো। ওম অপবিত্র পবিত্র বা সর্বস্থানগতোপি বা যস্মরিত পুণ্ডরীকাক্ষং সবজ্জভন্তর শুচি, নমো শুচি নমো শুচি নমো শুচি। ওম এতে গন্ধে গিরিগোবর ধনায় নমঃ। এষ ধূপ গিরিগোবর ধনায় নমঃ, এতে পুষ্পে গিরিগোবর ধনায় নমঃ, এষ দীপ গিরিগোবর ধনায় নমঃ, এতদ সম্প্রদানায়। ওই যে নৈবেদ্য অর্পণ করা হচ্ছে কেমন, বলে এতদ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে। কতক্ষণ ধরে পুজো হচ্ছে দেখো খালি। ও মায়েরা, যেই একবার বলেছে এতদ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ, ব্যাস সঙ্গে সঙ্গে কৃষ্ণ মায়ায় ভরিয়ে দিয়েছে। যোগ মায়াকে ডাকছে কৃষ্ণ, যোগ মায়া। মা, মা গো, লীলায় সহায়তা করতে হবে, মা চলে এসো। ও সঙ্গে সঙ্গে মায়াকে স্মরণ, শক্তিকে আবাহন। কৃষ্ণ যোগ মায়াকে স্মরণ করছে। কৃষ্ণ যখন স্মরণ করছে, আমরাও বাদ দিই কেন? আমরাও একটু স্মরণ করি। মায়েরা করজোরে বসবেন আর উলুধ্বনি দেবেন, একটু চণ্ডীর অংশ। ও ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকার স্বরাতিমেকা সুধাতমক্ষরে নেত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वयि विधार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्तेज सर्वदा विसृष्ट सृष्टिरूपः त्वं स्थितिरूपादिपालने तथा संगृहीत रूपान्ते जगतस्य जगन्मय महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रिर्महारात्रिर्महोरात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्पदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रुणी तथा शङ्खिनी चापिनी बाण भूषण परिखायुधा सौम सौम्य तराशेष सौम्यभ्यस्तति सुन्दरी परापरं परमा त्वमेव परमेश्वरी ॐ सर्वमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनि गुणाश्रये गुणमयि नारायणि नमस्तुते। মনরে মনরে একটা গান হবে নাকি? একটা গান, অনেক দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যান।
শুনবেন একখানা মায়ের গান। মন রে কালী বলে ডাকো, মন রে কালী বলে ডাকো, আমার কথা শোনো কথা রাখো, তুমি ঘরের বাহিরে হইও না কো, কথা শোনো কথা রাখো, তুমি তুমি ঘরের বাহিরে হইও না কো, মন রে কালী বলে ডাকো, মন রে কালী বলে ডাকো। নিতাই গৌর হরি বল। কালী বলে ডাকো, বলে ডাকো, মনরে কালী বলে ডাকো। ঘরের বাসনা যত দেহ তাদের অনুগত, ভবের বাসনা যত। এই গানটা শুনেছেন কখন আগে? শুনেছো এই গান? এই গান শোনা খুব মুশকিল। এসব অপ্রচলিত গান, আমরা তো ভালো গান শোনার আমাদের মন নেই, আমরা খুঁজে খুঁজে সেই সব গানগুলো শুনবো যেগুলো পচা গান, কাঁচা বাদাম আর ভাজা বাদাম, ওটাই শুনবো। মিলিয়ন্স মিলিয়ন্স ভিউজ। ওরে বাবা কি হয়ে গেল, যেন ঝড় বয়ে গেল। জীবনে শান্তি দিতে পারবে মনের মধ্যে ওই গান? এই গান শুনুন, কেউ সার্চ করে শোনে না। এই গানটা হচ্ছে আমাদের সবার যিনি গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী, গুরুজির কণ্ঠে যদি একবার সকালবেলা শোনেন, সারা দিনটা আপনার মনের মধ্যে একবারে মায়ের কৃপা ভরে উঠবে। ভবের বাসনা যত তুমি দেহ তাদের অনুগত, ভবের বাসনা যত দেহ তাদের অনুগত, দেহ জানে আর দুঃখ জানে, দেহ জানে আর দুঃখ জানে, মন তুমি আনন্দে থাকো, মন রে কালী বলে ডাকো, মন রে কালী বলে ডাকো, আমার কথা শোনো কথা রাখো, তুমি ঘরের বাহিরে হইও না কো, কথা শোনো কথা রাখো, তুমি ঘরের বাহিরে হইও না কো, মন রে কালী বলে ডাকো, মন রে কালী বলে ডাকো, মন রে কালী বলে ডাকো। হচ্ছে গান। যোগ মায়াকে স্মরণ করলেন কৃষ্ণ, হে মা বৃন্দাবনকে তো মায়াতে ভরিয়ে দাও, কারণ আমি আমার ভক্তের মহিমা তুলে ধরবো আজকের জগৎ মাঝে, তুমি আমার বৃন্দাবনকে মায়ার ছলে ভরিয়ে দাও। সঙ্গে সঙ্গে যোগ মায়া তার কৃপা দিয়ে মায়া দিয়ে ভরিয়ে দিল বৃন্দাবন, ভরিয়ে দিলেন বৃন্দাবন। আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা। উলুধ্বনি আজ কি আনন্দ রে, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়। এক কৃষ্ণ
গোপাল রূপে নন্দ রাজার সনে রে। আর এক কৃষ্ণগিরি শিরে করে আরোহণে, দেখো করে আরোহণ, দেখো করে আরোহণ রে, দেখো করে আরোহণ রে, করে আরোহণ রে, গোবর্ধন পূজা। বৃন্দাবনে কেমন করে বলে যোগে মায়া সরি হরি মায়া প্রকাশিল রে গোবর্ধন পূজা। এক কৃষ্ণগিরি রূপে ধারণ করিল, ধারণ করিল রে শিরে ধারণ করিল রে, শিরে ধারণ করিল, শিরে ধারণ করিল রে, গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজা। ও মায়েরা, এদিকে হঠাৎ নারায়ণ নারায়ণ। ও মায়েরা কে গো? মায়েরা ঠিক চিনতে পেরেছে? মায়েরা ঠিক চিনতে পেরেছে নারদ। ও মায়েরা কিছু মনে করো না, রসিকতার কথা, কিন্তু এই নারদ মুনির বাস তোমাদের মধ্যেই। এর কথা তার কানে, তার কথা আমার কানে, আমার নারদ মুনি গিয়েছে স্বর্গে, দেখছে দেবরাজ ইন্দ্র পায়ের ওপর পা তুলে বেশ সমরস পান করছে, টাঙুর টাঙুর খাচ্ছে আর কি। বলে কি ব্যাপার, দেবতাদের রাজা, এত আনন্দ কিসের? বলে হবে না আনন্দ, আজকে আমার পুজো, শক্তিমান হব, জগতে সবার উপর রাজত্ব করে বেড়াবো, হ্যাঁ সবাই মাথার উপর চাপবো। নারদ বলছে কার পুজো? বলে কেন আমার পুজো? বলে হয়ে গেছে পুজো, 12টা বেজে গেছে পুজো। বলে কেন, খবর নিয়ে কোনোদিন দেখেছো প্রজারা কেমন আছে না আছে? ওই দেখো, তাকিয়ে দেখো নিচে, তাকিয়ে দেখো, তোমার পুজো বৃন্দাবন থেকে কোনোদিন আর আসবে না। কেন, কে পুজো বন্ধ করেছে আমার? কে পুজো বন্ধ করবে? ওই যে নন্দের বেটা কেলে ছোড়া, যত নষ্টের গোড়া, ওই পুজো বন্ধ করেছে। এত বড় সাহস নন্দের বেটা কেলে ছোড়ার! ওর বাপ আমার পুজো করেছে, ওর ঠাকুরদা আমার পুজো করেছে, ও 14 পুরুষ আমার পুজো করেছে, আর এই দুধ খাওয়া মাখন খাওয়া ছেলে আমার পুজো বন্ধ করবে? এত বড় সাহস! এই এই কালমেঘ, ওঠ কালমেঘ। ও মায়েরা, আমি একটা কথা বলি শুনুন। আমি আজকে যার যার নাম যার মুখের দিকে বলবো, ভালো করে মুখটা দেখবেন, তার ঠিক তার মতোই দেখতে, হ্যাঁ ঠিক তার মতো দেখতে। হ্যাঁ এই তো, ওইটা হচ্ছে কালমেঘ, কালমেঘ, হ্যাঁ, আর এইটা হচ্ছে কাল বৃষ্টি, হ্যাঁ, আর ওইটা হচ্ছে কাল ঝড়, আর এইটা হচ্ছে কাল বজ্র। মানে যেখানে পড়বে ঘাস পর্যন্ত হওয়া বন্ধ হয়ে যাবে। আমাকে ভয় দেখাচ্ছিস কেন? আমি তো রাজা। এই খবর বলুন। নন্দ রাজার ছেলে আমার পুজো বন্ধ করেছে। তাই নাকি? হ্যাঁ, এত বড় খবর। তোরা ছুটে যা, বৃন্দাবনে গিয়ে এমন ঝড় দিবি, আচ্ছা, এমন বৃষ্টি দিবি, এমন ঝড় দিবি, তুই এমন বৃষ্টি দিবি, আর তুই এত মেঘ করে যাবি, আর তুই এমন বজ্র ফেলবি যাতে বৃন্দাবনের নকশা পৃথিবীর মানচিত্র। ঠিক আছে। লোকের মেঘের আড়াল থেকে লোকের মাথা দেখে দেখে মারবি বৃন্দাবনে। যত শক্তি ছিল ইন্দ্রের, সব শক্তি একবারে পাঠিয়ে দিল বৃন্দাবনের মাঝখানে। হ্যাঁ, একেবারে সব পাঠিয়ে দিল। মায়েরা, হঠাৎ করে বৃন্দাবনবাসী দেখছে পশ্চিম আকাশ কালো হয়ে যাচ্ছে, কালো। যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন, শুনিয়া সে দেবরাজ
পূজন শুনিয়া সে দেবরাজ নানা মেঘ আনে করি আহ্বানে, 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 ওই ছুটিলা সে ব্রজ মাঝ, নানা মেঘ আনে করি আহ্বানে ছুটিলা সে ব্রজ মাঝ। ওগো বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে হরি 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 বলে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণের তরে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল। বিরাট বড় ঝড়, তীব্র ঝড়, এত বজ্রপাত শুরু হয়ে গেল, এত বৃষ্টিপাত শুরু হয়ে গেল, এত বজ্রপাত, নিমেষের মধ্যে প্রকৃতির সব থেকে কুরূপ যেন বৃন্দাবনের আকাশে ঝরে পড়ল। আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রতিটি সময়ের জন্য প্রতিটি রাগ রয়েছে। ওই জন্য এই যে সুর আপনারা শুনলেন বা বজ্র বিদ্যুৎ, এই যে বৃষ্টির পরিবেশ, এটা একমাত্র একটা রাগে আমরা প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে মেঘ মল্লার রাগ। আমরা অনেকে সেটাকে মিয়াকি মালহার বলি, কেননা মিয়াকি মালহারটা যেহেতু তানসেনের সর্বশ্রেষ্ঠ গাওয়া একটা রাগ, ওই জন্য মিয়া তানসেনের নামে এটা মিয়াকি মালহার বলে, কিন্তু এই রাগ বহুদিন আগে থেকেই ছিল। তো সেই জন্য মিয়াকি মালহার এই রাগে বৃন্দাবনের যে কি বৃষ্টি, কি প্রকৃতির দুর্যোগ হচ্ছে, সেটা আমরা একটুখানি আপনাদের শোনাবো। बरसे बदरिया रिमी झिमी, बरसे तीन ताल धा तक दिन दा धा दिन दिन दा धा तक दिन ना तक दिन दिन दा धा। बरसे बदरिया रिमी झिमी, बरसे बदरिया 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 बरस बदरिया रे मुझे में बरस बदरे आर मुझे में बरस बदरिया रे मुझे में बरस এতটা নিচে গলা যেতে হবে, মানে সা बरस बदरिया 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 बरस बदरिया रे मुझे में बरस बदरिया बरसे बदरिया रे मुझे बरसे
बदरिया बदरिया रे मेरे में बरस बदरिया बदरिया रे मेरे में बरस बदरिया रे मेरे में बरस बदरिया बरसे बदरिया नन्हे नन्हे बूंदिया में हाँ बरसे नन्हे नन्हे बूंदिया में हाँ बरसे चतुर शाम अब नहीं आवे चतुर शाम अब नहीं आवे चतुर शाम चतुर शाम अब नहीं आवे बरस बदरिया रे मुझे में बदरिया हाँ चतुर शाम अब नहीं आवे चतुर शाम अब नहीं आवे बदरिया बदरिया बरसे बदरिया 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 बरसे बरसे बदरिया मा पानी दा नि 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 पानी नि पानी नि पा सा सा नि सा नि सा नि सा पा पा सा नि सा मा 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 नि 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 सा पानी सा नि नि मा पा गा रे रे गा गा रे रे गा गा रे 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 गा गा मा रे रे सा रे रे सा नि सा नि सा नि सा नि पा मा पा नि दा नि नि सा बरसे बदरिया रे मुझे में बरसे नादर दर दर नादर दर दर दो मता ना 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 नादर दर दर नादर दर दर दो मता ना 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 दे दे ना दिम ता ना 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 दे दे ना ना दिम दे 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 दा दे दे ना ने दे दे ना दे दे ना ने दे दे ना दे दे ना दे दे ना दे दे ना दे ना तनना दुम तनना दुम दुम तनना दुम तनना ने दना दे दना ने दे दना दे ना दे ना दे ना दे 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 ना दे 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 दिम दे ने दे दना दे दना दे दे दिम दे ना दे दना दे दना दे दे दिम दना दे 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 तनना दुम तनना दना दे दना दे मावनी दने ने जने ने माबाने दाने जा माबाने दाने जा माबाने दाने ने 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 बाबाने 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 जा मामा मामा रे रे जा ने जा ने जा ने जा ने बाने रे बाने ने पामा पगा गा माबाने दाने ने जा 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 बजे जे बदा रे यार मुझे में बजे जे बदा रे यार मुझे में बजे जे बदा बजे जे बदा बजे जे बदा জয় নিতাই এত বৃষ্টি এত বজ্রপাত চারিদিকে বৃষ্টি মনে হচ্ছে যেন বৃন্দাবনের মানচিত্র ভারতবর্ষে থাকবে না বোধহয় মুছে যাবে গোবিন্দ মনে মনে ভাবলেন আমার সকল ভক্তগণ ত্রাহিমাম 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 করছে সবাইকে রক্ষা করা আমার কর্তব্য হ্যাঁ ব্রজবাসীর ক্লেশ দেখি এবার আসল জায়গা মায়ের উলুধ্বনি দিতে হবে জোরে আমার নন্দের নন্দন রে ব্রজ উলুধ্বনি ক্লেশ দেখি আমার নন্দের নন্দন রে এক হাতে তুলি উলুধ্বনি ও দেখো এক হাতে তুলে ধরে গিরি গোবর্ধন রে গিরি গোবর্ধন এক হাতে হরি 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 গিরি গোবর্ধন রে গিরি গোবর্ধন
সকল বৃন্দাবনবাসী দেখছে তাদের মাথার উপরে কেউ যেন একটা ছাদ ধরেছে। এই বৃষ্টি কোথায় গেল? ঝড় কই? বজ্রপাত কই? ওই দেখ আমাদের কানাই বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পাহাড়কে তুলে ধরেছে। চল 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 আমরা ওইখানে যাই। সকল ব্রজবাসী আজ সেই পাহাড়ের তলায় এসে হাজির হলেন নিজেদেরকে রক্ষা করার জন্য। কিন্তু মায়েরা, ইন্দ্রের ক্ষমতা আছে ওই পাহাড়টা কি ফেলা দেওয়ার জন্য? এবার কৃষ্ণ বলছে, নে ইন্দ্র, দেখবো তোর অহংকারের শক্তি বেশি না আমার বৃন্দাবনবাসী ভক্তদের ভক্তির শক্তি বেশি। পরীক্ষা হয়ে যা। তুই যদি এক চুল সরিয়ে পাহাড়টাকে নড়াতে পারিস তবেই বুঝবো তুই বাপের বেটা। ইন্দ্রকে একবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কৃষ্ণ। ও মায়েরা, কৃষ্ণ কাউকে ভয় পায় না, না দৈত্য, না দেবতা, না রক্ষ যক্ষ নরকিন্নর। কিন্তু বৃন্দাবনে কৃষ্ণ একজনকেই ভয় পায়। কে মায়েরা? হ্যাঁ, মায়েদের খুব আনন্দ হচ্ছে। নায়িকাদের নাম করেছে। হ্যাঁ, বলে বাবা আনন্দ হবে না? নায়িকাদের জোর বেশি। রাধারানী 8খানা সখী নিয়ে আজকে চলেছে ওই ওই গিরি গোবর্ধনের তলায়। এই ললিতা, চল চল চল, আমার বধূ নাকি পাহাড় ধরেছে, দেখে আসি আমার বধূর কেমন শক্তি। সহচরী সনে চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। সহচরী সনে চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। সহচরী সনে চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। শ্রী গোবর্ধন হইয়া হর সমন, পুরিল মনের সাধা। শ্রী গোবর্ধন হইয়া হর সমন, পুরিল মনের সাধা। অঙ্গ থর থর হয়ে জর জর, অঙ্গ থর থর হয়ে জর জর, মদন বানে আঘাতে রে। অঙ্গ থর থর হয়ে জর জর, মদন বানে আঘাতে। গোবিন্দ আমার যেই রাধারানীকে দর্শন করেছে, থর করে গোবিন্দের কাঁপতে অঙ্গ শুরু করেছে। এবার হাতে রয়েছে পাহাড় আর অঙ্গ কাঁপছে থর থর। ভয় হবে না মায়ের? সর্বনাশ! ভূমিকম্পের মতো যদি একবার ধসে পড়ে পাহাড়, ওই পাহাড়ের তলায় একবারে চিড়ে চাপটা হয়ে মর। এই সুদা, এই সুদা, তোরা হাঁ করে দেখছিস কি? যা কানাইকে সাহায্য কর। তখন শ্রীদাম সুদাম দাদা বলো রাম, ঘেরিল কানাইয়ের অঙ্গরে। শ্রীদাম সুদাম দাদা বলো রাম, ঘেরিল কানাইয়ের অঙ্গরে। আজ লঠি কানি সহযোগে সব করিল কানাইয়ের সঙ্গরে। ঠিকায়ানি সহযোগে সব করিল কানাইয়ের সঙ্গরে। তারা লাঠি দিয়ে ঠেক না দিল, তারা লাঠি দিয়ে ঠেক না দিল। আমার ভাই কানাই বুঝি পড়ে যাবে, লাঠি দিয়ে ঠেক না দিল। ভাই কানাই বুঝি পড়ে যাবে, লাঠি দিয়ে ঠেক না দিল। ঠেক না দে রে। আরে বাবা, এত কাঁপে কেন? কি আর করবি, তুই বস। মনে হয় মেলোরি। তোর মেলোরি হয়েছে। কাকে দিয়েছি রাজার পা? হ্যাঁ, যে কাঁপছে তাকে ঠেকাবে বলে গেছে, নিজেই কাঁপছে। ও মায়েরা, বৃন্দাবনের প্রেম বোঝার সাধ্য নাই। এরা ভাবছে যে আমি বোধহয় একটা লাঠির ঠেক না দিলে পাহাড়টা বোধহয় ঠেকে থাকবে। এরা একবারও ভাবছে না যে কৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙুলে পাহাড়টা তুলে ফেললো, সেটাই বাঁশকঞ্চির ঠেক নাই থাকে। বাঁশকঞ্চির ঠেক নাই থাকবে, কিন্তু এরা তো শুদ্ধ প্রেমের প্রেমিক, তাই না? বুঝতে পেরেছে ললিতা যে কৃষ্ণ কেন কাঁপছে, রাধারানী সামনে দাঁড়িয়েছে তাই কাঁপছে।
তখন ললিতা গিয়ে রাধারে আড়াল করিয়া দাঁড়ায়, মুচকি মুচকি হাসে গো। আরে আড়াল করিয়া দাঁড়ায়, মুচকি মুচকি হাসে গো। আমার ভালো কি তোর সয়ে না, আমার ভালো কি তোর সয়ে না। আমার সামনে কেন, এই কেন দাঁড়ালি বল, সর সর সর। আমার ভালো তো সহ্য হচ্ছে না। না, আমি আমার বধূকে দু চোখ ভরে একটু দেখছি, গা তোমার জ্বালা ধরছে। সামনে সে দাঁড়িয়ে গেছে পাহাড়ের মতো। আমার ভালো কি তোর সয়ে না, আমার ভালো কি তোর সয়ে না। আমার সামনে কেন কেন দাঁড়াইলি, আমি বধুর বাদন দেখিতে নারী। সামনে কেন দাঁড়াইলি, মধুর বদন দেখতে নারী। সামনে কেন দাঁড়াইলি, সামনে কেন দাঁড়াইলি। আমার ভালো কি তোর সয় না, আমার ভালো কি তোর সয় না। সয় না আমার ভালো, সয় না। হরি বল। তখন ললিতা বলছে, তুই এ কথা বললি, তোর ভালো আমরা সহ্য করবো না তো কে করবে? কিন্তু রাতে তুই স্থান কাল পাত্র কিচ্ছু বুঝিস না। গোবিন্দের সামনে এসে দাঁড়িয়েছিস, গোবিন্দ থরথর করে কাঁপছে। এবারে হাত থেকে যদি পিছলে পড়ে ওই পাহাড়, প্রাণে আর বাঁচবি? বাঁচবি প্রাণে? তখন রাধারানী বলছে, তাহলে কি করবো, আমি বধূকে দেখবো না? বলে, কেন দেখবি না? আমার কাঁধে মাথাটা রাখ, নয়নে নয়নে কেবলমাত্র গোবিন্দের সঙ্গে মিলন কর। তখন ললিতা তার সামনে দাঁড়ালো, আর ললিতার কাঁধের উপর রাধারানী মাথাটা এইভাবে রাখলো, রেখে ওই নয়নে নয়নে শক্তি সঞ্চারণ করে, শক্তি সঞ্চারণ করে। প্রাণবধূর পানে নয়ন দিয়ে শক্তি সঞ্চারণ করে। মধুর পানে নয়ন দিয়ে মুখে হরি 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 বলে, বধূর পানে নয়ন দিয়ে কৃষ্ণ 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 বলে, মধুর পানে নয়ন দিয়ে শক্তি সঞ্চারণ করে, শক্তি সঞ্চারণ করে। রাধারানীর প্রেমের শক্তিতে শক্তিমান হয়ে আজ কৃষ্ণ 7 দিন 7 রাত একইভাবে ওই গিরি গোবর্ধন কনিষ্ঠ আঙুলে নিয়ে দাঁড়িয়ে রইল। 1 সপ্তাহ। 1 সপ্তাহ পর ইন্দ্র যখন দেখলো তার শক্তি নাই, সামর্থ্য নাই, আর বল অবশেষ নাই, এবার চরণটা এসে ধরেছে, এ প্রভু তুমি ক্ষমা করো, অহংকারে মদমত্ত হয়ে আমি আমার সীমা ভুলে গেছিলাম, আমি তোমার চরণে অপরাধ করেছি। তখন কৃষ্ণ বলছে, শোনো ইন্দ্র, এক অপরাধ করেছিল ব্রহ্মা, আমার গরু বাছুর চুরি করে তাকে আমি শাস্তি দিয়েছি, কিন্তু তোমাকে আমি হয়তো অভিশাপ দিলাম না, কিন্তু আমি তোমাকে বলে দিলাম, খবরদার আর কোনো দিন নিজেকে এইভাবে আধিপত্য জাহির করবে না। শুনে রাখবে, জেনে রাখবে, এই বৃন্দাবনে আমাকে যারা দর্শন করতে আসবে তাদের যত না পুণ্য হবে, এই গিরি গোবর্ধনকে তারা যদি একবার প্রদক্ষিণ করতে পারে তার আরো বেশি পুণ্য লাভ হবে। ইন্দ্র ক্ষমা চাইল, কৃষ্ণ ক্ষমা করে দিলেন, ইন্দ্র পালিয়ে গেল, কৃষ্ণ স্বাভাবিক রূপ ধারণ করে আবার সেই গোবর্ধন স্থিত করলেন। তাই মায়েরা, এইবার থেকে যখন আপনারা বৃন্দাবন যাবেন, যা মন্দির রয়েছে সব কৃষ্ণ দর্শন তো করবেন মূর্তি, কিন্তু দয়া করে একবার কষ্ট করে জীবনে অন্তত ওই গিরি গোবর্ধনটা একবার প্রদক্ষিণ করে নেবেন। একবার গিরি গোবর্ধন প্রদক্ষিণ করা মানে আপনারা জানবেন হয়তো স্বয়ং গোবিন্দকেই আপনারা প্রদক্ষিণ করে নিয়েছে। জয় নিতাই। সেই গিরি গোবর্ধন লীলা আজকে আমরা আস্বাদন করলাম, সেই গিরি গোবর্ধন এখনো পর্যন্ত বৃন্দাবনে রয়েছে। জয় নিতাই। সেই লীলা আজকে আমরা এইখানেই সমাপ্ত করলাম।